আজকে সকাল 6টায় দেখো কত রোদ উঠে। আজকে সকাল 6টায় এত রোদ, মানে সারাদিনে যে কত রোদ দিবে। তো এখন বাজে 7টা আর আমি ঘুম থেকে উঠেছি 6টায়। তো ওটাই ভাবলাম যে একটু কথা বলি, কারণ ব্লগটা আজকে এখান থেকে আমি শুরু করব। আর রোদের দেখো কি তাপ। তো একটু রাস্তায় বেরোলাম কথা বলার জন্যই, বাড়িতে গিয়ে কাজগুলো করব। আর এত গরম, মানে কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না। তো ঠিক আছে, আজকে যেহেতু বাড়িতে ছেলের স্কুল ছুটি আছে, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। রান্নাঘরে দেখো কত রোদ, সম্পূর্ণ ঘরটা রোদে রোদে, এই রোদে আমাকে রান্নাঘরে কাজগুলো করতে হয়। কী যে কষ্ট, রান্নাঘর এখনও অগোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো। অন্যদিন একটু দেরি করে করলেও হয়, অতটা চাপ থাকে না। কিন্তু শনিবারের দিনটা একটু বেশি কাজ থাকে, কারণ শনিবার একটা জানো নিরামিষের দিন, সকালবেলা একটা চিন্তা থাকে যে কখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। আর তার মধ্যে তার আগের দিন তো মানে আমিষ রান্না হয়েছে। তো মানে এতটাই, মানে যতক্ষণ পরিষ্কার করতে পারবো না ততক্ষণ থেকে মানে মনটা খালি কেমন করে, ভাবি যে কখন পরিষ্কার করতে পারবো। মানে আমিষ রান্না হলে যেদিন নিরামিষ থাকে। তো শনিবার এই জন্যই দেখো সকালবেলা উঠে মানে এখন গ্যাস ওভেন টেবিলগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। তার মধ্যে জানোই তো আমার রান্নাঘরের পরিস্থিতি কেমন, ওটা তো রান্নাঘর না, নামই শুধু রান্নাঘর। তো আগে গ্যাস ওভেনটা ক্লিন করে নিচ্ছি, তারপরে কিন্তু টেবিল মানে বাসনের জায়গাটাও কিন্তু অগোছালো হয়ে আছে। আর জানোই তো মানে নিরামিষের দিন একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে মানে ইচ্ছা করে। তখন ভাবি যে না, যেহেতু নিরামিষ খাবো যেন কোনো কমতি থাকে না, চারপাশটা একদম ভালো করে ধুয়ে মুছে নেই। তো টেবিলের জায়গাটা মুছে নিয়ে কিন্তু আমি মানে বাসনের ঝুড়ির জায়গাটা মুছে নিব, ওই টেবিলটা মুছে নেব, ঝুড়ি বাসনগুলো গুছিয়ে রাখবো। তারপরে কিন্তু ঘরটাও মুছে নেব ভালো করে আজকে। অন্যদিন তো খুব একটা সময় হয় না, ছেলের স্কুল থেকে গেলে ফটাফট করে শুধু যতটুকু না করলে নাই ততটুকু। তো আজকে একটু ভালো করে করব, মানে গ্যাসের টেবিলের ভিতরগুলো ভালো করে ধুয়ে দিব। এই রান্নাঘরটা কিন্তু আমি মুছে নিই না, আমি ঝাড়ু দিয়ে মানে একদম সার্ফ দিয়ে ধুয়ে দিই ভালো করে জল দিয়ে। কারণ রান্নাঘরটা জানোই তো খোলামেলা ঘরে, চারপাশে এখানে নোংরা ওখানে নোংরা, যেহেতু আমার খড়ি আছে এই ঘরে, খড়ি পাশগুলো তো নোংরা থাকে। এই জন্যই কী করি, জল দিয়ে ধুয়ে দিই, পরিষ্কারটা বেশি ভালো হয়। আর অনেক দিন পর বন্ধুর ব্লগ যাবে, মানে মোটামুটি 5-6 দিন পর মনে হয়। হয়ে ওঠে না জানো, এতটাই চাপ থাকে না এখন ছেলের স্কুল থাকলে, শরীরটা আর একদম মানে চলেই না। মানে ভিডিও যে করব, ভিডিও যদি করি তাহলে সেই এডিটের অপেক্ষায় মানে ভিডিওটা আমার পোস্ট হয় না, এরকম হয়। তো যাই হোক, রান্নাঘরটা দেখো কি রোদ, পুরো রোদ্রে আমি কাজগুলো করলাম। সত্যিই বললাম, এমনিতেই গরম, তার মধ্যেই এত রোদ পড়েছে, আমার শরীরটা পড়েছে একদম মানে পুড়ে গেল সত্যি। মানে খুব কষ্ট হয় এই গরমের দিনগুলো রোদে কাজ করতে আমার রান্নাঘরটার মধ্যে। তো আমি তো মনে করি যে আমার ঘরের থেকে আমার বাইরেটাই মনে হয় ভালো, কারণ বাইরের পাশটা অত রোদ নেই। কিন্তু আজকে দেখো বাইরেটাও কত রোদ্দু, আমার উঠানে খুব একটা রোদ পড়েনি। আর এইটা কলেপারটার মধ্যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আমার সেই দেখো রোদ পড়েছে। তো এটুকু কোনো ব্যাপার না, কাজের মধ্যে থাকতে দেখলে মালুম হয় না যে কাজ করছি যে রোদ লাগে। এগুলো রোজকার কাজ, তো আমার অভ্যাস হয়ে গিয়েছে। তো কলপাটা ঝাড়ছি, সম্পূর্ণ উঠোনগুলো ঝাড়া হয়ে গিয়েছে। তারপরে বর ঘুম থেকে উঠলো। আর জানোই তো বাইরের ভিডিওগুলো আমার বর করে দেয়, যেহেতু একসঙ্গে শ্বশুরবাড়ি আমার। আমি যদি এখন কাজকর্ম বাদ দিয়ে সেই মোবাইল নিয়ে পাশাপাশি করি ভিডিও করার জন্য, এটা তো বাজে দেখায় না। এই জন্য বাইরের ভিডিওগুলো কিন্তু সব বর করে দেয়, আর যেগুলো আমি ঘরে ভিডিও করি মাঝে মাঝে স্টার দিয়ে করি, আর বর থাকলে তো বরই করে দেয়। সম্পূর্ণ দেখো পাতাগুলো একজোট করলাম, একজোট করলে এখন ফেলে দিব, বাগানের দিকে ফেলে দিয়ে আসবো। আর এই জায়গাগুলো না মানে যখন ছাড়ি, সত্যি খুব বাগানের পাশটায় আমাদের মশা থাকে। আমার শ্বশুরমশাই যেহেতু ছাগল আছে, ছাগলগুলোর জন্য মশা খুব কামড়ায়। এই অনেক ছাগল কিন্তু আমার শ্বশুরমশাই। আর দেখো কত রোদ পড়েছে, এখন মনে হচ্ছে সত্যি বৃষ্টিটা হওয়া খুব ভালো, শরীরটা অন্তত ভালো থাকে বৃষ্টি। গ্রামের বাড়ির কাজগুলো সাধারণ, কিন্তু করতে অনেকটাই কষ্ট। এই কাজগুলো করতে করতে সত্যি বললাম শরীরে একদম মানে শরীর দুর্বল হয়ে যায়। এই উঠোনটা বেশিরভাগ উঠোনটা ঝাড়তেই কিন্তু মানে শরীরটা বেশিটাই সময় লাগে উঠোন ঝাড়তে। তারপরে তো নিজের ঘরে কতটুকু আর কাজ থাকে, আর বাসনগুলো মাজা, এটুকু তো করতেই হবে না। কিন্তু আমাদের এই যে গ্রামের বাড়ি, কত মানে শুধু উঠোন না, চারপাশে বাগানের পাশ ঝাড়তে লাগে, কলের পাড় ঝাড়তে লাগে, অনেকটা জায়গা জুড়ে মানে। আর আজকে কিন্তু আমার বাসনপত্র অনেক, মানে কড়াই তাওয়া, কালকে দুপুরে পরোটা করেছিলাম সেই বাসনগুলো ছিল। কালকে মানে ছেলের স্কুল ছিল, তো এসে আর সত্যি মানে স্কুল থেকে এসে কোনো কিছু করতে ইচ্ছা করে না। মনে হয় যে মানে যা আছে তা দিয়ে খাই, ইচ্ছা করে না যে রান্নাটা করি। রাত্রেবেলা রান্না করেছিলাম, ডিম রান্না করেছিলাম, এর জন্য দেখো সব বাসন বের করেছি। আর ডিমের ছোঁয়াছুঁই, ডিম রান্না করে জানোই তো মানে আমিষের ছোঁয়াছুঁই থাকবে, যেহেতু নিরামিষটা খাবো। এই জন্যে সব মানে যতগুলো বাসন লাটালাটি লাগছে সবগুলো বাসনেই বের করেছি। আজকে বাসনপত্র অনেক মাজবো,
জামা কাপড়ও আছে। মানে বাড়িতে থাকলে না এই কয়েকদিন ধুতেই থাকি, এত জামা কাপড় কেমনে বেরোয় এটা বুঝি না। সকাল 6টায় উঠেছি, এখন তো দেখো কাজগুলো করতেইছি, তো খিদাও পেয়েছে, তো ফটাফট করে স্নান করে নেবো, বাসনগুলো মাজা শেষ। এখন স্নান করে কিন্তু ঘরে যাব, ঘরে গিয়ে কিছু খেতে হবে, কারণ গলা টলা শুকিয়ে গিয়েছে। গরমের দিন তো একটুখানিতে গলা শুকিয়ে যায়, জানো, জল পিপাসা বারবার পায়, কিন্তু কিছু খেয়ে মানে জল খেতে হবে। এখন দেখো এখানে খেতে বসছি। আমি দই পাতিয়েছিলাম, আমি তো দুধ আধা কেজি করে নেই, দই পাতিয়েছি, দই চিনি আর হচ্ছে মুড়ি খাবো আজকে সকালবেলা। এটা দিয়ে এটা খেয়েই কিন্তু জল খাবো। দেখো একটুখানি দই আছে, দইটা যেহেতু টক হয়েছে আমি খেতে পারি না, আবার আমার তো বর বলছে বারবার খাও। আর আমি এখানে কথা বলিনি, কারণ আমার ছেলেকে ওর ম্যাম পড়াচ্ছে, তো খেয়ে দিয়ে নিয়েই কিন্তু রান্নাটা করবো। ওইদিকে এখন রান্নাও করি। আমি তো যেটা করলাম গ্যাসে, আমি এখানে করতেছি সয়াবিন তরকারি। বাড়িতে আসি, খড়িগুলো আসে, ভাবলাম মুখানি করি। কি ছেলে এত দুষ্টামি করে, এদিকে তাকা গুচরু। সোয়াবিন কষ আলু দিয়ে তো তরকারি করবো, যেহেতু নিরামিষ। আর পাঁপড় ভাজা কিন্তু করবো। আজকে ডালটা রান্না করিনি, ডালটা হলে আমার ছেলে খায় ভালো নিরামিষের দিন, কিন্তু বর বলছে আজকে ডালটা করতে হবে না, গরম পড়েছে, মুগ ডালটা রান্না করবো। অন্য কোনো ডাল ছিল না শাশুড়িমার দোকানে। তরকারি দেখো হলো একদম মানে ঝোল ঝোল করেছি, মালটা খাওয়াবো। আর এখানে দেখো পাঁপড়। এখন তো ভালোই ভালো রান্না করেছি, একটু পরে রান্নাঘরটার মধ্যেও আমার খুব রোদ পড়ে। এই তো মনে করো সকাল 8টা থেকে, মানে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত খুব একটা রোদ্দু পড়ে, আবার এদিকে মানে 2টোর পর রোদ্দু পড়ে। আমি বাড়িতে যেদিন যেদিন থাকবো সেদিন কিন্তু উনানে রান্না করব, কারণ জানোই তো গ্যাসের যা দাম, মানে গ্যাস শেষ করলে বেশি হবে না, উনান গ্যাস দুটোই রান্না করব। তাহলে রোদটা দেওয়া হয়েছে যেন ভালো একটু ভাজা হয়, তাই কিছুক্ষণের জন্য তো বেশি ভালো মানে মচমচে হয়নি, এখন রোদ পড়েনি, কিন্তু হালকা এখন দিলাম, এই কড়াই দিয়ে পুড়ে যাচ্ছে। এই জন্যই না মানে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করি, আর ছেলের স্কুল থেকে আসার পর আস্তে আস্তে সেই 2টো বেজে যায়, আর এখানে সেই রোদ পড়ে, এই জন্য মাঝে মাঝে রান্না করি না এত রোদের মধ্যে। তো বাড়িতে থাকলে তো ফটাফট করে ওই সময়টুকু মানে ছায়া যতটুকু থাকে ওই সময়টুকু করি, কিন্তু মানে স্কুলে গেলে তো তা হয় না, এসে করতে হয়। আর পাঁপড় দেখো ভাজা করে নিচ্ছি, 2টো পাঁপড়ই ভেজেছি, কারণ রাত্রে যখন খাবো তখন গরম গরম আবারও ভাজা করব। তো এখন খাচ্ছি, এখন গরম গরম ভাজাটা করে এখন খাবো, কারণ পাঁপড় ঠান্ডা হলে সেই ভালো লাগে না, গরম গরম টেস্টটাই অন্যরকম, এর জন্য 2টো ভেজে নিব। আর এই কড়াইটার মধ্যে তেলটুকুনো থেকেই যাবে, পরে রাত্রেবেলা ভাজা করব। যাই হোক, পাঁপড়টা ভাজা করে নিয়েই কিন্তু মানে বরকে খেতে দিব। আজকে যেহেতু নিরামিষ, বর বাড়িতেই আছে, নিরামিষের দিন বর বাড়িতেই খেয়ে যায়, মানে শনিবার রবিবারের দিনটা বাড়িতেই খেয়ে যায়। রবিবার হোটেল আমাদের দিয়ে বেশিরভাগই হোটেল বন্ধ থাকে, এই জন্য বাড়ির খাবার খেয়ে যায়। আর শনিবারের দিন যেন নিরামিষ, বাড়িতেই খেয়ে যায়, নিরামিষটাও আমার বর মানে। এদিকে পাঁপড় ভাজা আমার কমপ্লিট, কিন্তু খাবো পান্তা ভাত, কারণ পান্তা ভাতটা আছে অনেকগুলো। দেখো কালকের কতগুলো পান্তা ভাত আছে, 2জন খেয়ে বাঁচতে আরো। এই দেখো সকালে আলু ভাজা করে নিয়েছি, আলু ভাজা করে দিয়ে এখন দুপুরবেলা আমরা পান্তা ভাত রান্না করছি। আজকে একটু নিরামিষ, পেঁয়াজ দিব না, পেঁয়াজ তো মাখো ভাতটা। আর এই কাপড়ে দিয়েছি অল্প কয়েকটা, 4-5টা আছে, দেখো 4-5 না মোটামুটি 6-7টা হবে, এই কটা দিয়েছি। এগুলো দিয়ে তো মানে পান্তা ভাত খুব ভালো লাগে। তো নেই কাঁঠাল আছে, কাঁঠালে এখন কাঁঠালগুলো পাকেনি। এই যে দেখো এই ব্লাউজটা আমি মোটামুটি আধা ঘন্টা থেকে আমি ব্লাউজটা মানে আমার ব্লাউজটা নিয়ে গিয়েছিলাম আমার বড় জায়ের মেয়ে। এই ব্লাউজটা পরে কালকে রথে গিয়েছিলো, উল্টো রথে, তো ও একটু পাতলা মানুষ, একটু ব্লাউজটা খাপিয়ে নিয়েছে, মানে চাপিয়ে নিয়েছি। তার আমি এবার সেলাইটা খুললাম, 2টো সেলাই, মানে এত টাইজে মানে আমার সেলাই খুলতে সময় লাগলো, মানে হচ্ছেই না। বরং আমি কিন্তু সেলাই কাজ করছি একটা সময়, এখন যেহেতু করি না ছেলের জন্য। তো যে ব্লাউজটা আমি সেলাইটা খুলে রাখলাম, কারণ কোনো সময় আমি ভিডিও করি, জানোই তো টুকটাক কোনো সময় লাগে এগুলো, যেহেতু আমার ওটা অনেক মানে। এই যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রাখলাম আজকে, তার সাথে খাবারটা। আর এই যে বেড কভার কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিলাম, মানে সকালে দেখেছো তো মানে বেড কভার ছিল না,
তো এখন বেড কাভারটা চেঞ্জ, মানে বেড কাভারটা পাতলাম বিছনার মধ্যে। আর এখানে আমার ছেলের কাণ্ড দেখো, দুপুরবেলা স্নান করে শরীরটা মুছে নিয়েছে, নাইটি দেখো কোথাও ঝুলিয়ে রাখছে। আর ওয়ালটার অবস্থা তো কী বলি, আর এই জন্য আমি ঘরে ভিডিও করিনি এরকম অবস্থা দেখে। তো বালিশ কভারগুলো পাল্টে নিলাম, একটু ধুয়ে দিব। আর এই বেড কভারটা তো ধুয়ে দিয়েছে, বালিশ কভারগুলো একটু আগে খুলে নিলাম, এগুলো ধুইনি, ধুবো। জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে রাখলাম। তো সারাদিনে তো যে কাজকর্ম করার পর আমি একদমই সময় পাইনি ভিডিও করা, রান্নাবান্না করার পর পরে পান্তা ভাত, মানে পান্তা ভাতগুলো পর খেয়েছি, তার মধ্যে আমি একটু খেয়েছি। তারপরে বিকেলের দিকে ছেলেকে একটু ভাত খেয়ে দিয়েছি, আমি একটু খেয়েছি, কারণ পান্তা ভাত খেয়ে সারাদিন থাকা পেট ফুলে যাবে। তো এখন ঘরটা পরিষ্কার করে নিলাম, ছেলে গেছে ওর জেম্মা ধরে খেলতে, আমি জামা কাপড়গুলো ভাঁজ করলাম। ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্ত, ছোটো ছোটো করে ব্লগ দিব, দেখাবো নতুন ব্লগ।